All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, খুশির খবর। আগামী 2026-এর 10 এবং 11 জানুয়ারি আমি আমন্ত্রিত হয়ে আসছি বেহালার হইসভা মাঠে, যেখানে চ্যানেল মিট আপ প্রোগ্রাম গ্রিন ওয়ার্ল্ডের হবে। আপনাদের সঙ্গে আমার সঙ্গে সেখানে দেখা হবে, কথা হবে, গল্প একদম। আর গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সিফান লাঙ্গন ফার্মের কর্ণধার আসাদুল ইসলামকে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই ওই সবুজ উৎসব গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিটআপে আসার জন্য। এবং তৎসহ ভাঙড়বাসীর কাছে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে একান্তই অনুরোধ, আপনারা ভাঙড়বাসী যারা আছেন আপনারা সকলে কিন্তু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিটআপে আমাদের ওই প্রোগ্রামে আসুন এবং উপভোগ করুন যে গাছের মেলা হচ্ছে এই দুদিন ধরে 10 এবং 11 জানুয়ারি। তো ভাঙড়বাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা অংশগ্রহণ করুন এবং আপনাদেরকে অনেক অনেক স্বাগত গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিটআপে আসার জন্য। নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে আছি সিফান লাঙ্গন ফার্ম, আর এই সিফান লাঙ্গন ফার্মের প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা অতীতে দেখেছেন যে মাদার গাছে কি পরিমাণ ফলন এসেছিল এবং কি পরিমাণ ফল হয়েছিল, তার প্রতিবেদন কিন্তু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা দেখেছেন। এবং সেখান থেকে যে মাদার গাছ থেকে যে চারা, সেই চারাও কিন্তু আপনারা দেখেছেন কিভাবে চারা তৈরি হয়, কি পদ্ধতিতে চারা তৈরি হয় এবং কি কি ভ্যারাইটির চারা তৈরি হয়। আর আজকে কিন্তু দেখাবো, আর সেই চারাও কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গেছে। তার জন্য গ্রিন ওয়ার্ল্ডের দর্শক বন্ধুদের আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো, কারণ তারা প্রচুর সংখ্যায় এখান থেকে চারা নিয়েছেন। এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা যুক্ত আছেন নার্সারি ম্যান হিসেবে, তারাও কিন্তু পাইকারি হারে বিভিন্ন লাঙ্গনসের ভ্যারাইটির চারা কিন্তু নিয়ে গেছেন। আমার দেখা সেরা একটি লাঙ্গন ফার্ম এই হচ্ছে সিফান লাঙ্গন ফার্ম, যেটি কিন্তু অবস্থিত ভাঙড়ে। তো আপনারা এই লাঙ্গন ফার্মের যে প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অতীতে বহুবার দেখেছেন, চারা দেখেছেন, মাদার গাছে ফলনও দেখেছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে চারা তৈরি হচ্ছে। এখানে কিন্তু প্রায় 15টা ভ্যারাইটির চারা এই মুহূর্তে রেডি হচ্ছে, যেটা কিনা আগামী ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনারা এই চারা সংগ্রহ করতে পারবেন এই সিফান লাঙ্গন ফার্ম থেকে। এখানে যে চারা বাঁধা রয়েছে, আমার দু চারপাশে দেখতে পাচ্ছেন যে কি হারে মাচা করে চারা তোলা হয়েছে এবং সেইগুলো কিন্তু বাঁধা অবস্থাতে রয়েছে। আর আগামী ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এই যে বাঁধা রয়েছে চারা, তারা সেই চারা কাটবে এবং আপনাদেরকেও তুলে দেবে। তো আমি এখানে যিনি আছেন সিফান লাঙ্গন ফার্মের যিনি কর্ণধার, ওনার সাথেও কথা বলবো যে এখানে বর্তমানে কত চারা রেডি হচ্ছে এবং কি কি ভ্যারাইটির চারা এখানে রয়েছে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমি অনুরোধ করব যে ভিডিওটা না কেটে দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কি কি ভ্যারাইটির লাঙ্গনসের চারা রয়েছে এবং কত পরিমাণ চারা এই মুহূর্তে রেডি হয়েছে। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন আমরা এক এক করে দেখতে থাকি এবং ওনাদের সাথেও কথা বলতে থাকি। চলুন আমার সিফান লাঙ্গন ফার্মের ওনার দাদা, কেমন আছেন? একদম খুব ভালো আছি, আপনি কেমন আছেন? বহুদিন পর সিফান লাঙ্গন ফার্মে আমি এলাম এবং দেখতে পাচ্ছি এখানে প্রচুর কিন্তু চারা বাঁধা রয়েছে এবং ওপরে মাচা করে তোলা রয়েছে। প্রথমেই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত। দাদা, আপনি এখানে একটু বলুন যে এই যে এত পরিমাণ চারা, গত বছরে তো প্রচুর ফলন আমরা দেখেছি এবং তার চারাও মানুষ নিয়ে গেছেন, খুব ভালো সাড়া পেয়েছে এই সিফান লাঙ্গন ফার্ম। বর্তমানে যে চারা তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে, আগামী কত মাসের মধ্যে এগুলো পাওয়া যাবে? আমার বাগানেও আপনাদের স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমার অনেক পরিচিতি বাড়িয়েছে। গত বছরে যে ফলন দেখেছিলেন এবং যে চারাটা আপনি দেখেছেন, ফলন তো দেখা, চারাও দেখা, চারা কিন্তু শেষ। মানুষ কিন্তু ফল দেখেছে যে এই সিফান লাঙ্গন ফার্মে কি পরিমাণ ফল হতে পারে। অনেকেই বলেছিলেন বিভিন্ন রকম যে ফলন কিভাবে এত হয় বা কিভাবে এত চারা তৈরি হয়েছে, সমস্ত কিছু মানুষ কিন্তু দেখেছে। তারপরেও এই সিফান লাঙ্গন ফার্মে কিন্তু একটি চারাও কিন্তু আর অবশিষ্ট নেই। চারা বাঁধা হয়েছে, প্রচুর পরিমাণে চারা বাঁধা হয়েছে। আগে আপনাদের চ্যানেল দিয়ে 3টে পাবলিশ করেছিলাম একদম। তারপরে 10টা গত বছরে দিয়েছিলাম, 13টা ছিল, এবারে আরো 2টো বাড়িয়েছে, মানে 15টা এসে দাঁড়িয়েছে। 15টা চারা বাঁধা কমপ্লিট একদম। আর বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রতিবেদন তুলে ধরছি, আপনি সংক্ষেপে একটু ছোট্ট করে বলে দিন বর্তমানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা আছেন ভাঙড় ডিভিশনে কল্যাণ থানার অন্তর্গত বুল্লাহাট গ্রাম। আমরা রাজাহাট থেকে মাত্র 10-12 কিলোমিটার দূর। আর দমদম
দমদম এয়ারপোর্ট থেকে মাত্র 20-22 কিলোমিটার। এরা কলকাতা 135 রুরাল সাইড। আচ্ছা, তো এই পরিমাণ চারা এখানে তৈরি হচ্ছে। তো এখন এইখানে এই যে প্রজেক্টে আপনার প্রায় কত চারা রেডি হচ্ছে? 15,000 টার্গেট থেকে মানে 15,000 চারা তৈরি হবে আগামী, অলরেডি চারা বাঁধা হয়ে গেছে এবং সেটা কাটা হবে ফেব্রুয়ারিতে। আচ্ছা, চলুন আমরা একটুখানি ভ্যারাইটিস গুলো সম্পর্কে একটু জানি, আর কোন মাচায় কি ভ্যারাইটি তুলেছেন বা কি চারা রয়েছে একটু যদি দেখিয়ে দেন। বন্ধুরা, চলে এসেছি, এই যে মাচা করে রাখা রয়েছে, দেখুন একটা একটা করে কিন্তু বেড করা রয়েছে। এই বেডের ওপর কিন্তু মাচা বাঁধা রয়েছে এবং তার উপরে কিন্তু চারা বাঁধা রয়েছে। সর্বপ্রথম এই যে বেডের সামনে, মানে এই যে মাচাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা কি ভ্যারাইটি আছে? এটা S1। আচ্ছা, এটা হচ্ছে S1। এই যে চারা কিন্তু বাঁধা রয়েছে, এই চারা কাটা হবে কবে? ফেব্রুয়ারিতে কাটবে, সব ফেব্রুয়ারিতে গজিয়ে উঠেছে। এর মধ্যে চারা কাটলে হবে, কিন্তু ঠান্ডা চলছে না, এখন কাটলে সার্ভাইভ করবে না, মর্টালিটি কম হবে একদম। তো এই চারা কিন্তু আপনারা পাবেন ফেব্রুয়ারি মাস থেকে, মানে ফেব্রুয়ারি মাসে যদি কেউ আসে চারা পেয়ে যাবে, খুচরো এবং পাইকারি। মোটামুটি একটু যদি দামের ধারণা একটুখানি দর্শক বন্ধুদের বলে দেন যে এইরকম ধরনের চারা, এই কোয়ালিটির চারা কিরম দামের মধ্যে হতে পারে? চারা 500 টাকায় পেয়ে যাবে, মানে খুচরো। এবার পাইকারি যদি কেউ নেন, অতীতে যে প্রতিবেদন গিয়েছিল গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে, সেখান থেকে মানুষ কিন্তু খুবই ভালো সাড়া দিয়েছেন এবং চারা প্রচুর সংখ্যায় নিয়ে গেছেন। আর পাইকারি হারা যারা নেবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা দাম থাকবে। আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের চারা প্রি বুকিং করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন এবং এই ধরনের ভ্যারাইটি এই প্রতিবেদনের মাধ্যমে দেখানো আপনারা অলরেডি বুক করে রাখতে পারেন। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের কাছে চারা পৌঁছে যাবে। চলে যাব পরের ভ্যারাইটি। আরো একটা বেডে, মানে আরো একটা মাচার উপরে কিন্তু ভ্যারাইটি করা রয়েছে। সর্বপ্রথম এটা জানবো, এটা কি ভ্যারাইটি? এটা S2। এটা হচ্ছে S2। দেখুন, এও কিন্তু সুন্দর। আচ্ছা দাদা, এই যে চারা আপনারা যদি এখান থেকে যখন কাটবেন, তো এই চারা কোনো দর্শক বন্ধু তার ছাদ বাগানে নিয়ে গিয়ে যদি প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কতটা সময় লাগবে ফলন আসতে? ন্যাচারালি এটা 2 বছর ধরে রাখতে হবে, সবার পরিচর্যা সমান নয়। আমাদের ন্যাচারালি প্রথম বছরেই ফলটা দিয়ে দিয়েছে। আচ্ছা, সব গাছে নয়, কিছু গাছে। তো সেক্ষেত্রে বললো 2 বছর সময় দিতে হবে, মানে প্রতিস্থাপন করার পর থেকে। প্রতিস্থাপন করার পর থেকে। আর এই ধরনের ভ্যারাইটি ফার্মিং যদি কেউ করতে চায়, লাঙ্গান্স কিন্তু আজকের দিনে অত্যন্ত একটি লাভজনক ভ্যারাইটি বলা যেতে পারে। তো এই ধরনের ভ্যারাইটি যদি কেউ তার ব্যবসায়িক দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করে যদি কেউ করে, সে কতটা সফল হবে? আপনি তো সফল। আমি কিছুটা অংশ সফল, যা আমার বাগান বাগিচার সময় যেটুকু আইডিয়া এসছে, আমি তো মনে করি আগামী 2-4 বছরের মধ্যে লাঙ্গান্স সবাইকে পিছনে ফেলে এগোবে। এতটাই মানে আশা। একটাই নেগেটিভ সাইন্স, সেটা হলো একটু আপনাকে নিটিং করতে হবে। এটা কষ্ট, মানে ফলন আসলে না তো পাখি থেকে বাদুড় থেকে শুরু করে এদের থেকে হাত থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত রেডি মার্কেট নেই, কিন্তু মার্কেট রেডি হচ্ছে। লাঙ্গান্সের মার্কেট রেডি হচ্ছে, কারণ আমাদের গত বছরে বাড়ি থেকেই মালটা বিক্রি হয়েছে, বাজারে পৌঁছতে হয়নি। এবং সে চারাও আমি দেখিয়েছিলেন। তো সেক্ষেত্রে না, সে তো চারা আপনার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে বিক্রি হয়েছে সব। মেনলি ফলটা আমার বাইরে বেরিয়ে বিক্রি করতে হয়নি, মানে গাছ থেকে বিস্তীর্ণ এলাকা থেকে যারা ফল ব্যবসায়ী তারাই আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, তারা সংগ্রহ করে ক্ষেত থেকে নিয়ে চলে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে মার্কেটে রেডি হচ্ছে, হিউজ কোয়ান্টিটি যদি মাল হয়েও যায় কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা, লিচু একদিন পরে কিন্তু নষ্ট হয়, কিন্তু এই 3-4 দিন আপনাকে একই জায়গায় থাকবে, তারপর থেকে পাম্পিং শুরু হবে। তার মধ্যে আপনি অনেক দূর বিস্তীর্ণ এলাকায় আপনি ছড়াতে পারবেন এটাকে। আচ্ছা, ট্রান্সপোর্টিং সুবিধা আপনার আছে, মানে ফলটা নষ্ট হবে না। এবং এই লাঙ্গান্সের কিন্তু ব্যাপক সারা মানুষ দিচ্ছে, কারণ প্রচুর সংখ্যায় লাঙ্গান্স কিন্তু মানুষ করছে এবং লাঙ্গান্সের ওপর কিন্তু মানুষের উৎসাহ অনেক বেড়েছে, অনেক। এবং ছাদ বাগানেও করছে। এবং আগামী দিনে যারা চাষ করবেন বলে ভেবে রেখেছেন বা ভাবছেন, তারা কিন্তু এই প্রজাতির লাঙ্গান্সগুলো কিন্তু অবশ্যই ফার্মিং করতে পারেন এবং অত্যন্ত একটি লাভজনক প্রজাতি। আর যে ভ্যারাইটির কথা আমরা দেখাচ্ছি আপনাকে প্রতিবেদনের মাধ্যমে, সেই ভ্যারাইটিগুলো কিন্তু যদি পাইকারি হারে কেউ সংগ্রহ করতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে শিফান লাঙ্গান ফার্ম, যেটি কিন্তু ভাঙড়ে অবস্থিত।
হিউজ সংখ্যায় চারা নিতে হলে আর কিছুদিন পরেই কিন্তু সেই চারা পাওয়া যাবে এবং ফাল্গুন মাস থেকে মানে প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই কিন্তু এই ধরনের চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমি তো ফল চাষ করতাম, চারায় ছিলাম না। চারা আসার পরে দেখেছি গাছ পাগল লোক এত থাকতে পারে, তাই পাগলের মতো সব গাছ দেখে পাগলের মতো করছে, কি মেল কি ফিমেল। তো এই অভিজ্ঞতা আমার ছিল না, গাছ পাগল লোক এত হতে পারে। মানে গাছ দেখে উড়ে যাচ্ছে, তো ধাক্কা লেগে পড়ছে, আবার উঠে সেই গাছের দিকেই তাকিয়ে আছে, মানে চোখ ফেরাতে পারছে না। চোখ ফেরাতে পারছে এক কথায় কিন্তু অনবদ্য আমার দেখা বাংলায় সেরা একটি লাঙ্গান ফার্ম যদি কেউ মানে বলতে চান তো আমি বলবো সিফান লাঙ্গান ফার্ম কিন্তু 1 নম্বরেই কিন্তু থাকবে। আর এইখানে কিন্তু একটা দুটো চারটে পাঁচটা চারা নয়, হাজার হাজার চারা কিন্তু এইখান থেকে বেরিয়ে গেছে। তার অবশিষ্ট গত বছরে যে চারা আমরা দেখিয়েছিলাম তার থেকে এখন পর্যন্ত চারা কি আছে ঠিকই? যে চারাটুকুই আছে ওটা আমার বুকিং আছে, শুধু এই জানুয়ারিটার শেষের দিকেই বেরোবে। আমার টাকা মেটানো, আমাকে শুধু কষ্ট করে জল দিয়ে রাখতে হচ্ছে, মানে চারাটাকে নিয়ে চলে বাঁচিয়ে যাবে। রাখতে হয়েছে বাঁচিয়ে রাখতে হচ্ছে। যাতে চারাটা ঠিকঠাক ভাবে তার কাছে হ্যাঁ, পৌঁছে এটা আমার যায়। দায়িত্ব। একদম। আর এই বছরে কিন্তু যে চারা প্রস্তুত হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু প্রায় গত বছরের থেকে অনেক বেশি এবং ভ্যারাইটি হিসেবেও কিন্তু আপনারা অনেকগুলো ভ্যারাইটি এখান থেকে পাবেন। পরের ভ্যারাইটিতে চলে যাব। দাদা এই যে 3 নম্বরে যে বেড এটা কি আছে? এটা S3 আছে। এটা হচ্ছে S3। এর কিন্তু আমরা টেস্ট করেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা সাইজ প্রায় আলুর মতন, জাম্বো সাইজ, বড় সাইজ, বেশ বড় এবং কাঁদি এত বড়, জি মানে একেবারে কাঁদি মাটিতে পড়ে যাচ্ছে এমন অবস্থা যে ফলনের ভারে কাঁদি কিন্তু নিচে পড়ে গেছে এবং সেই কাঁদিতে প্রচুর পরিমাণে ফল হয়েছিল, সেটা কিন্তু দেখেছিলাম আমি। তো এই হচ্ছে সেই চারা, এও মোটামুটি কিন্তু আপনারা পাবেন। এই দেখ, এটা কত গ্রোথ নিয়েছে, এত শীতের মধ্যেও বাঁধার পরেও লাল লাল হয়ে ঠেলে উঠেছে, মানে একদম মানে এই hugely যে growth। আপনারা বেঁধেছেন এটা কতদিন বাঁধা এই অবস্থায় আছে? এক মাস মানে 1 মাস আগে বেঁধেছে। এর গ্রোথ ধরে নিয়েছে, হিউজ বড় বড় চারা। এসব চারাগুলো গজে উঠলে ঝাঁকালো চারা তৈরি হবে। একদম। তো এই ধরনের চারাও কিন্তু S3 আপনারা পাবেন। এগুলো মূলত কোথাকার প্রজাতি? সব থাইল্যান্ডের প্রজাতি বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করা, যেটা আপনার আগেই বলা ছিল যে আমার হাতে যেটুকু এসে উপস্থিত আমি তা কাউকে ছাড়িনি, সবাইকে আমার মাদার প্লান্টের জন্য আমি বসিয়ে নিয়েছি, তাকে ফল দেখেছে। মানে এখানে কিন্তু যে চারা তৈরি হচ্ছে সবকটাই কিন্তু ফলন দেখে চারা হয়েছে। একদম মাদার গাছ থেকে ফল দেখে নেওয়ার পর শুধু 1 বছর না, আর 1 বছর দেখার পরে যে না এর চলবে, সে আসছে হারবোরিয়াম সংগ্রহশালায়, বাদ বাকি সব আউট হয়ে যাবে। তো আচ্ছা, সেটা কিন্তু আমাদের প্রতিবেদনে আপনি অলরেডি বলেছিলেন একদম যে বাছাই করা চারা সংগ্রহ করে একটা জায়গায় করা হয়েছে এবং সেখান থেকে চারা কিন্তু তুলে দেওয়া হচ্ছে সকলে, মানে সিলেক্টিভ চারা যাকে বলে। এটা হারবোরিয়াম সংগ্রহশালা, এই সংগ্রহশালায় সংগ্রহ করা আছে। আর এর মধ্যে থেকে যেটুকু বাগান হচ্ছে, আমার যে বাগান বেড়েছে সব এই চারার মধ্যে থেকেই বাগানটা বেড়েছে। আচ্ছা, আমি নিজেও করাবো এই একই জিনিস, চাষিকে করাবো এই একই জিনিস। একদম। চলে এসেছি আরো একটা বেডে। এই যে বেডে দেখতে পাচ্ছেন মাচা করে চারা বাঁধা রয়েছে। প্রথমেই জানবো এটা কি ভ্যারাইটি? S6 এটা হচ্ছে S6। এটা কি 6 টিয়া? না না 6 ইয়ার না, এটা ওটা আলাদা। এটা আলাদা। ওর ফলন আমি দেখেছিলাম, একদম মানে সবেদা বলতে হবে অ্যাকচুয়ালি, একদম। মানে এই সাইজ শুধু সাইজ নয়, গেটআপটা এবং কাঁদি, কাঁদি, মানে এত বড় বড় কাঁদি। আঙুরের থোকার থেকেও বড় হবে। আঙুরের থোকা কি, আমি তো ওরকম কাঁদি মানে লিচুতেও দেখিনি। পাগল, ওর জন্য লোক পাগল। এক্সে মানে একদম মানে এক্সে বার্কার এক যাকে বলা হয়, একদম, মানে একদম। দারুণ একটা ভ্যারাইটি এবং দারুণ ফলের সাইজ এবং প্রত্যেকটা ফলের প্রায় ওজন কম করে হলো 50 গ্রামের উপর হবে। 20 গ্রাম প্লাস, সেটা 25 গ্রাম 30 গ্রাম হতে পারে। মানে আমি এই সাইজের ফল দেখেছিলাম, নিজে চোখে দেখেছি। তো এরও কিন্তু চারা পাওয়া যাবে S6। আর এই S6 এর মোটামুটি একটু যদি দামের ধারণা দেন, দাম 500 টাকা, মানে খুচরো দাম। আর পাইকারি নিলে কিন্তু দাম আরো কম হবে। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারিম্যান যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এই ধরনের যে ভ্যারাইটিসগুলো প্রতিবেদনে দেখানো হচ্ছে আপনারা কিন্তু প্রি বুকিং করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু বুকিং করে নেবেন বা নিতে পারেন। চারা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকে আপনারা পাবেন। চলে এসেছি আর একটা নতুন ভ্যারাইটির সামনে, যেটা S9। S9 তো এই ফলগুলোর বিশেষত্ব হলো বড় ফল। এই আমার এই বাগানে যে কটা হারবোরিয়ামে এসছে কেউ ছোট নয়, অ্যাভাব 20 গ্রাম।
আচ্ছা দাদা, এই যে S3, S6, S9, এই যে এক একটা বেডে চারা তৈরি হচ্ছে, এক একটা বেডে এই যে চারা বাঁধা রয়েছে, কত পরিমাণ চারা বাঁধা রয়েছে এক একটা বেডে? এক একটা বেডে 700 থেকে 1000, মানে 700 থেকে 1000 চারা বাঁধা রয়েছে। কোনোটায় 1500 হতে পারে, 1500 মানে 1000 ক্রস করতে পারে। তাহলে এই যে প্রত্যেকটা ভ্যারাইটির চারা আগামী দিনে আপনারা কাটবেন, সমসংখ্যক চারা সব বেডেই রয়েছে, সব কি বেরিয়ে যাবে? ডিমান্ড কি মনে হচ্ছে আপনার গত বছরের প্রতিবেদন দেখার? ডিমান্ড যা তৈরি হয়েছে তাতে করে কুলাবে, মানে এটা এনাফ নয়। এনাফ নয়। আমার বক্তব্য এটাই যে যে চারা আপনি তৈরি করেছেন, যে কোয়ান্টিটির চারা তৈরি করেছেন, সেটা কি আদতে সম্ভব, মানে নাকি আরো বেশি করতে হবে? আরো বেশি করতে লাগে। আর সেই চারা যদি আপনি করতে চান নতুন করে, সেই চারা মোটামুটি প্রস্তুত? নেক্সট প্রসেস চলছে। আচ্ছা আমার মেইনলি দরকার রুট স্টক, আচ্ছা, চারার গাছ, যেটা দিয়ে আমি বাঁধবো দানা। মানে রুট স্টক আমরা কিন্তু দেখিয়েছি, মানে প্রতিবেদনের মাধ্যমে যে রুট স্টকের বাঁধার কাজ চলছে, এবং সেই রুট স্টক কিন্তু নিয়ে এসে এখানে বাঁধা, আবার এখানে বাঁধা হবে। তো বর্তমানে যে চারা এখানে দেখতে পাচ্ছেন বাঁধা রয়েছে, সেগুলো আগামী ফেব্রুয়ারি মাসে পাবেন। সেটাও কিন্তু যদি সম্পূর্ণ না হয়, তারপরেও কিন্তু চারা তৈরি হবে, এবং সেই যে চারা তৈরি হবে সেটা পেতে কতটা সময় লাগবে? তো আরো 3 মাস সময় মানে লাগবে। আরো 3 মাস, মানে সেটা মোটামুটি মার্চ এপ্রিলে, ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল, মে জুনে পাবে। মে জুনে, মানে একদম লাঙ্গান্সে যে ফল যে ফলের আসে, season, ফলের ঠিক সেই সময়তেও কিন্তু আপনারা আগামী দিনে আরো কিছু চারা তৈরি হচ্ছে, যা রুট স্টক আমরা দেখিয়েছি, সেই রুট স্টক থেকে এইখানে চলে আসবে, এবং সেখান থেকে চারা তৈরি হয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। চারাটা কন্টিনিউ প্রসেস তৈরি চলছে, মানে চারা কিন্তু বন্ধ নেই, আমি তৈরি করা। ওই লেভেলে পৌঁছেছি। আরো টার্গেট আমার অনেক আছে। হুম। তো এখন অত্যাধিক ঠান্ডা পড়ছে, হুম। এক্ষুনি আমি একটু ব্লক রেখেছি। না, গত বছরে যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, তাতে কিন্তু হিউজ সংখ্যক আপনার সারা এসছে, সেটা আমরা জানি, এবং আপনি আমাদেরকেও বাড়িতে যে বলেছেন। চারা ছিল হিউজ চারা, আপনি তো ছবি দেখিয়েছেন, একদমই। চারাটা নেই আর, সেটা সব কিন্তু বেরিয়ে গেছে। একটাও অবশিষ্ট নেই, সেখান থেকে সব শেষ হয়ে গেছে। বর্তমানে নতুন করে চারা তৈরি হচ্ছে, এবং যাদের আরো সংখ্যক চারা প্রয়োজন, তাদেরও কিন্তু এই কথা মাথায় রেখে আরো চারা তৈরি হবে মোটামুটি। সেটা বাংলার মধ্যে বিস্তীর্ণ এলাকায় নেই, বাংলার বিস্তীর্ণ এলাকা ছাড়াও বাংলার বাইরে থেকে প্রচুর ফিল্ড ওয়ার্কাররা এসেছেন, যারা মাঠে চাষ করবেন বলে নিয়ে গেছেন, চাষিরা এসেছেন, তারা নিয়ে গেছে। এবং সে সাদরে, মানে আমার দামটা, মুখের দাম নেই তাদের কাছে, আপনি দাম নেন, মালটা সঠিক দেন। একদমই। তো এই সঠিক জাতের সঠিক ভ্যারাইটি যদি নিতে হয়, তো আপনাদেরকে আসতেই হবে সিফান লাঙ্গান ফার্ম, যেখানে কিন্তু ভ্যারাইটি লাঙ্গান চাষ মানে তৈরি হচ্ছে, এবং সেই চারা আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে গেছেন, বর্তমানেও আসছেন এবং ভবিষ্যতেও আসবেন। চলে এসেছি আর একটা নতুন বেডের সামনে, যেটা S10, বেড নাম্বার S10 এর ভ্যারাইটিস চারা এখানে পাবেন। এটা সাময়িক সময়েই কাটা হবে, ফেব্রুয়ারি মাসেই কাটা হবে। তো এটা S10, এর ফলও খুব সুন্দর এবং মিষ্টি বেশি এবং বড়। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। তো প্রচুর সংখ্যায় মানুষ অতীতে এসেছেন এই লাঙ্গান ফার্মে, বর্তমানেও আসছেন, আর আগামী দিনেও কিন্তু চারা যাতে মানুষ পায়, তার জন্য কিন্তু চারা প্রস্তুত হচ্ছে, এবং কিভাবে প্রস্তুত হচ্ছে, কি কি ভ্যারাইটি প্রস্তুত হচ্ছে, সেগুলো কিন্তু সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি দাদার কাছে যাব। দাদা, আপনি প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিগুলোর কথা বললেন, কোনো দর্শক বন্ধু আপনার এই নার্সারিতে যদি এসে, বা ফার্মে, নার্সারি নয় অ্যাকচুয়ালি ফার্ম বলা যেতে পারে, সিফান লাঙ্গান ফার্ম, এই ফার্মে যদি কেউ এসে দেখে চারা সংগ্রহ করতে চায়, যারা পরে থেকে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে ছোট্ট করে একটু বলে দিন কিভাবে কলকাতা থেকে আপনার এখানে আসবেন। মিলি শিয়ালদা, হাবড়া, যেখান থেকেই আসুক, আমাদের এখানে ট্রেন লাইন নেই, ওটা শেষ। ওখান থেকে আপনাকে আসতে হবে শ্যামবাজারে। শ্যামবাজার থেকে দুটো বাস আছে, একটা 91 শ্যামবাজার পোলাহাট দিয়ে ক্রস করে পোলাহাটে নামা, আর আরেকটা পোলাহাট শ্যামবাজার একটা রুটের বাস আছে, তার কোনো নাম্বার নেই, ও পোলাহাটে নামায়। পোলাহাট থেকে মাত্র 2 মিনিটে হাঁটা পড়ে, একদম পোলারহাটে। পোলারহাট থানা আমাদের গ্রামও পোলারহাট, এবং এটা দক্ষিণ চব্বিশ পরগনা হলেও মূলত আমরা উত্তর চব্বিশ পরগনার গায়ে থাকি, রাজারহাটের গায়ে। রাজারহাটটা হলো আমাদের মেন করিডোর, রাজারহাট থেকে মাত্র 13 কিলোমিটার রাস্তা, এটা 11 থেকে 13 কিলোমিটার রাস্তা। আচ্ছা, তো এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা আসতে পারেন সিফান লাঙ্গান ফার্ম, যেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির লাঙ্গান ফার্মিং হচ্ছে, এবং তার চারাও কিন্তু তৈরি হচ্ছে। তো
বাংলার মধ্যে সেরা একটি লাঙ্গল ফার্ম আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ যে লাঙ্গান্সের ফলন আমি গত বছরে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো অবিশ্বাস্য ফলন, মানে অবাক করা ফলন। তো যারা এসেছেন তারা জানেন, আর যারা প্রতিবেদনের মাধ্যমে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি হারে লাঙ্গান্স ফলতে পারে এই বাংলার একটি জায়গায়। সবার চোখের আড়ালে কিন্তু এই লাঙ্গল চাষ হচ্ছিল। তো আপনাদেরকে আমরা এই ধরনের প্রতিবেদন শেয়ার করেছি। দাদা, এখানে আসার জন্য যে সময়, মানে কোন সময়টায় আসবো? মেনলি শনিবার রবিবার হলে আমার ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা, আর প্রচুর লোক আসছেন, কন্টিনিউ আমাকে সময় দিতে হয়। একটা দিন, সপ্তাহে 2টো দিন যদি হয় সুবিধা হয়, শনি এবং রবিবার। আর জুন জুলাই পুরো ফ্রুটিং টাইম, পুরো ফল থাকে তখন সব থেকে বেটার টাইম। মানে বছরের মধ্যে সেরা সময় হলো জুন জুলাই। একদম ওই সময়টাই কিন্তু মূলত লঙ্ঘনের ফ্রুটিংটা বেশি হয় হারভেস্টও শুরু হয়ে যায় এবং হারভেস্টও শুরু হয়ে যায়। তো আপনারা যারা আসতে চাইছেন তারা এই পথ নির্দেশের মাধ্যমে এই সময়ে কিন্তু অবশ্যই আসতে পারেন এই সিফান লাঙ্গল ফার্মে। আর দাদা, এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার? আমার মোবাইল নাম্বার হলো 9830770792। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই ফোন করে কিন্তু আসবেন। আর বিভিন্ন দেশের প্রান্তে অনলাইনের ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও এই ধরনের ভ্যারাইটির লাঙ্গল অনলাইনে বাড়িতে বসেই পেতে পারেন। তো আসুন এই সিফান লাঙ্গল ফার্মে এবং আপনারা দেখে যান যে কি হারে লাঙ্গল এখানে চারা তৈরি হচ্ছে এবং কিভাবে তার ফলন আগামী দিনে হবে, সেগুলো সবটাই কিন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন। তো এটাই ছিল আজকের প্রতিবেদন। তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরে নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ দাদা জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, কারণ দাদার ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু ভ্যারাইটির লাঙ্গল আগামী দিনে যেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করবেন সেগুলো আপনাদের সঙ্গে যাতে শেয়ার করা যায়, তার জন্য কি জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনে ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড। নমস্কার।